হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল 9টার সময় আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে গেছি লামা হাঁটার জন্য। দেখলে তো কত সুন্দর এরিয়া। তো চলো এবার প্রথম থেকে দেখি কিভাবে আমরা আসলাম। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা রাস্তায় হোটেল থেকে বেরিয়ে ওয়েট করছি গাড়ির জন্য। তারপর আমরা সোজা যাব লামাহাটা। লামাহাটা একটা নতুন ট্যুরিস্ট স্পট দার্জিলিংয়ে। আমি আগে অনেকবার দার্জিলিং গেছি, তখন ওটা ছিল না। এই বললো 2 বছর এরকম হয়েছে ওটা স্টার্ট হয়েছে। একটা ছোট্ট পাহাড়, খুবই সুন্দর, পুরো পাইন গাছই তো বলে ওগুলোকে, পুরো পাইন গাছে ভরা। আর এদিকে দেখো ওই গাড়ির মধ্যে কী লেখা ছিল, সরি গার্লস মাই ওয়াইফ ইজ ভেরি স্ট্রিক্ট। ড্রাইভার বলছে আর কি। তো চলো এবার এই দেখো লামাহাটা। তোমরা কিন্তু যেকে যাও এই জায়গাটা কিন্তু ভিজিট করো। তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম, আর সত্যিই খুব সুন্দর, তাই না? খুবই সুন্দর জায়গাটা, খুবই ফটোজেনিক এরিয়া আর কি একটা। এত সুন্দর ফটো এখানে আসবে তোমরা বিশ্বাসই করতে পারবে না। আমি এই জায়গাটা ইনস্টাগ্রামে দেখেছিলাম, ইনস্টাগ্রামে সবাই গিয়ে ফটো দিচ্ছে আর কি এটা দেখে। বাবা वाओ, পুরো গ্রিন গ্রিন হয়ে আছে সব কিছু। এই তুই কোথায় ঘুরতে যাচ্ছিস? তোমাকে বই দেখে এই তুই যাচ্ছিস কোথায় যাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস? দেখেছো খেয়েছো, দেখেছো পেয়েছো। আর আমি হাঁটি না, ও তো ঘর দেখে দেখে এই রেডি আছে। এই দূর থেকে আমি যাচ্ছি আজকে আমার তুমি সামনে যাও। ফুলগুলো দেখো, সুন্দর। এখানে একটু দাঁড়াও। তারপর আর কি আমি আর টুয়া একটু একটু করে ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম। এই ভিডিও ফটোসই তো পরে দেখতে পারবো, আর কাজে লাগবে তাই না, ইনস্টাগ্রামে রিলসের জন্য। আর এমনি মানে মনটা সত্যি, মন চোখ জুড়িয়ে যাচ্ছিল এত গ্রিনারি দেখে। যারা যারা ফটো তুলতে ভালোবাসে এখানে কিন্তু এসো, নিশ্চয়ই এসো। হাঁচি হাঁচি। আমাকে বড় হলে কাঁধে করে আনবে। হ্যাঁ দেখো না কাঁধে করে এই যে হাঁচি হাঁচি নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ ও দেখে নিচ্ছে পেছনে। আর এখানকার মেনই হচ্ছে এখানে উপরে যেতে হবে, বললাম না একটা লেক আছে, ওটা আছে। ওটা হাঁটতে কিন্তু অনেকটা, আর চড়াই রাস্তা তো, অনেক উঁচু উঁচু রাস্তা, রাস্তা নেই, পাহাড় দিয়ে বানানো রাস্তা। তো উপরে যেতে হবে অনেক কষ্ট করেই। তো কাকু আর নীল হচ্ছে গিভ আপ করে দিয়েছে, ওরা যাবে না, যেহেতু সুগার পেশেন্ট, অত এনার্জি দিতে পারে না, ওদের এনার্জি খুবই তাড়াতাড়ি লো হয়ে যায়। আর আমার বাচ্চা এই যে এরা এখানেই থাকলো। আর কাকিমা একদম ফুল এনার্জির সাথে পাহাড় চড়ছে দেখো, মানে কি বলবো, সে কিন্তু উপরে চড়েই ছাড়লো। কাকু অনেকবার মানা করেছিল যে যেও না, পা ব্যথা করবে, শরীর খারাপ হবে। না, আমরা বলেছি আমরা পারবো, আমরা যাবই। ওই দেখো অনেক উঁচু, অনেক উঁচু, সেখানে আমাদের পৌঁছাতে হবে। হ্যাঁ জুম করে হাত দেখাও, ঠিক আছে? এগুলো তো ভালো মতো বানিয়ে দিতে হবে। আমরা 1 মিনিটের পরে এখানে যাবো, ওখানে খাওয়া।
চলো কিন্তু সোজা হবে জানি তাড়াতাড়ি ও মা পারবে এখান দিয়ে? দাঁড়াও। টাইগার হিলে হেঁটে পৌঁছে গেছি। দোকান জলের দোকান দেখো মেয়েদেরকে কি বলছিল, আমরা পারবো না কিচ্ছু, ওরাই পারলো না বুড়োগুলো। দেখে ফটো তোলা একটা আগে গেছিলাম। হ্যাঁ আরে পাইন গাছ নিয়ে ততক্ষণ ছোট চলো নদীতে চলো লেগে কি আছে কষ্ট করে ওরা আসবে না। না আমরা যাওয়ার পর যদি আসে। ওই জায়গায় সবাই চিল্লাচ্ছে পৌঁছে গেছে বলে, আমরাও চিল্লাই। বসো মা। ওখানে বসে জায়গা আছে, চলো। চা খাবে? আগে দিন টাকা দিলে খাবে। দেখা আছে। কেন আসবে না? এইটুকু তো ছিল। আমাদের গায়ে কেউ বলছে কি তোরা পারবি না, যাস না। ওখান দিয়ে দুটো বসেই আছি। একটুখানি ছিল আর বেশি ছিল না, 4-5টা ট্রাম। আসুন আরামে আসুন। বললেই আস। আচ্ছা ভাই ফটো তুলেছিস? আসো। দাদার ফোনের অপেক্ষায় ছিল। দাদাই আসেনি, ফোন নিয়ে আসবো ফোনটা। পাগল নাকি? আরে আমার ফোন ফোন করে বল চলে আস। আমার ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে তুললে ভালো হয়। কাজ শোনা কেন? কি এইটুকু তো ছিল। ওকে নাও না, ওকে নাও না ভিডিও। আস্তে আস্তে দেখো পা মুচকেছে তো, বললাম তো ও খুলে না। হ্যাঁ ব্যাস এটাই হচ্ছে লামাহাটা, দেখে নাও। এটা সবচেয়ে উপরের পয়েন্ট। তো এবার আমরা নিচে যাবো, চলো। বন্ধ করে দাও। খালি পায়ে জ্যাকেট কার কাছে? ওটাও ভালো। এই আমি নামতে পারবো? বন্ধ করে দেবো। চলে গেছে কাকা তোর বাবা নিয়ে কি পাকা দেখো। কত কষ্ট বুড়ো মনে কষ্ট বুড়োটা ও আর 1 বছর পর কাউকে টেনশন নেই, ওকে ঘুরতে নিয়ে যাবে, ও নিজেই হাঁটবে। আরো হাঁটবে। এনার্জি আছে, ফুল এনার্জি এবে। এখন খাইয়ে দেবো, আবার চলে আসবে। ওকে না। এটা তোমার বৌদি। এবার আমরা এখান থেকে যাব বাতাসিয়ালি। এই মামা গেট থেকে ভিডিও করলাম না। করেছি আমার থেকে ওদিক দিয়ে মেন রাস্তায় যাই। চলো চলো। নালের কাছে না ম্যানেজারের কাছে। আরে থোকা থোকা এখানে মানে ডেন্স আর কি। ওই যে ওইদিকে সেটা আছে। ওইটা যেটা যায় খুব বৃষ্টি আসবে জোর। ফটো তুলো।
তারপর কি এই যে এখানে ট্রেডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায়, বেশি না, শুধু 50 টাকা করে ছিল। যতক্ষণ তুমি পরে ফটো তুলতে চাও তুলতে পারো। তো আমরা পড়েছিলাম, অনেক রিকোয়েস্ট করে টুয়াকে আর ভাইকে মানানো হয়েছে, বাপরে বাপ। তো যেখানে যাও ওখানকার মতন চলতে হয়, তাই না? এগুলোই পরে মেমোরিজ থাকে। তো এই এক এক করে আমরা রেডি হব। আর একটা রিয়াকশন তো তোমাদের দেখাতে পারতাম, আমার ছেলে আমাকে দেখে ভয় পেয়ে গেছে। এই ড্রেসে ওর মাকে পছন্দ হয়নি, ওর মাকে অন্য ড্রেসেই পছন্দ ওর। তো আর কি, এই যে আমরা এক এক করে রেডি হচ্ছি, রেডি হয়ে একটু ফটো তুলবো। ফটো আর বেশি তুলতে পারিনি আমি, এই মানে একটা ছোট্ট ক্লিপস নেওয়া হয়েছে, আর দুটো মনে হয় আমার ফটো আছে শুধু। কারণ এত কাঁদছে যে ধুত খুলেই দিব। জামা কাপড় খুলে তারপর ওকে কোলে নিলাম। তারপর টয় ট্রেন এসেছিলো, ওটা দেখলাম। টয় ট্রেনে আর চড়া হয়নি, কারণ একবার জিজ্ঞাসা করছিলাম, টিকিটও পাওয়া যাচ্ছিল না। আর টিকিট পাওয়া গেলেও খুব একটু বেশি রেট ছিল, মানে 1200-1300 করে পার হেড অতটুকু ঘোরার জন্য। তাই আমরা আর প্রেফার করিনি। আর আমি এমনিও আগে অনেকবার টয় ট্রেন চড়েছি। তো চলো দেখতে দেখতে এই দেখো ভাইকে অনেক কনভিন্স করা হচ্ছে এবার। পড়ো ও পড়ার ইচ্ছা, মনে ইচ্ছা, কিন্তু মুখে লজ্জা আর কি। মা বলছে যা পড়বি তো, ও বলছে পড়ি কি দেখি তো। কিন্তু ওকে কিন্তু খুব মানিয়েছিল একদম, দেখো মনে হচ্ছে সেই ছেত্রী বাউন, ওইভাবে ওরকমই লাগছে না? সত্যি ওরকম লাগছে। তো চলো আমরা রেডি হয়ে ফটো তুলি, তোমরা দেখো আমাদের কেমন লাগলো। আমার তো লিপস্টিকের শেডটাও হালকা, এগুলো মানে ড্রেসে একটু ডার্ক লিপস্টিক হলে আর বেশি ভালো লাগে। আর সকাল থেকে সত্যিই খুবই টায়ার্ড ঘুরতে ঘুরতে। সেই ভালো লাগছে। কিন্তু ওকে হাতে একটা জিনিস দেওয়া হবে, সেটা নেপালিতে বলে খুকরি বলে, হ্যাঁ খুকরি বা খুকরি বলে, হ্যাঁ। সেটা হচ্ছে মাংস কাটার একটা জিনিস হয় না, ওটা হচ্ছে ওদের মানে একটা কিছু সিম্বল, হয়তো অতটা আমি জানি না। ওটা সবার বাড়িতেই থাকে নেপালিতে, সেটা দিল না।